তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী তাং প্রণামি হরি। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তের রাতুল চরণে আমার দণ্ডবাদ প্রণাম। এবং আপনাদের কৃপাতেই এই শ্রীমদ্ ভাগবত, প্রতিদিনের মতো শ্রীমদ্ ভাগবত আস্বাদন এবং শ্রবণ করতে পারি, তা আপনাদের কৃপা করবেন। আর সবার আগে বলে রাখি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। প্রতিদিনের মতো আজ হচ্ছে আমরা শ্রীমদ্ ভাগবতের শ্লোক, দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায় শ্লোক হচ্ছে 16 নম্বর আমরা শ্রবণ করব। গৃহাত প্রব্রজিত ধীর পুণ্যতীর্থ জলপ্লুত শৌচ বিবিক্ত আশীন বিবিবৎ কল্পিতাসনে। গৃহাত হচ্ছে গৃহ থেকে, গৃহাত মানে গৃহ থেকে, প্রপজ্জিত নিষ্কা নিষ্কান্ত হয়, ধীর মানে আত্মসংযম, ধীর আত্মসংযম, পুণ্য অর্থাৎ পুণ্য, পুণ্য পুণ্য অর্থাৎ পুণ্য, তীর্থ অর্থাৎ তীর্থ, তীর্থস্থান, তীর্থস্থান। আর জলাপ্লুত পূর্ণরূপে ধৌত হয়ে, শৌচ পবিত্র হয়ে, বিবিক্তে নির্জনে, আসীন উপবিষ্ট হয়ে, বিবিবৎ নিয়মানুসারে কল্পিত সম্পূর্ণ করে আসনে মানে আসনে বসা। অনুবাদটা হলো, গৃহ থেকে নিষ্ক্রান্ত হয়ে আত্মসংযম অনুশীলন করা মানুষের কর্তব্য। গৃহ থেকে নিষ্ক্রান্ত হয়ে আত্মসংযম অনুশীলন করা মানুষের কর্তব্য। কোনো দীর্ঘ তীর্থস্থানে নিয়মিতভাবে স্নান করে তিনি যথাযথভাবে পবিত্র হবেন এবং নির্জন স্থানে আসন রচনা করে তাতে উপবেশন করবেন। হরে কৃষ্ণ। তো বলে রাখি, আজ 80তম গুরুদেব ভক্তিচারু মহারাজের আজকে হচ্ছে তার আবির্ভাব, হ্যাঁ, তিথি। সো এই শ্রীমৎ শিল প্রভুপাতের শিষ্য, পরম শিষ্য এই ভক্তিচারু স্বামী মহারাজ, তো উনি এই অসংখ্য রচনাবলী উনি বাংলা অনুবাদ করেছেন। প্রভুপাত ইংলিশে রচনা করে গিয়েছিলেন, আর সেটাকে বাংলায় অনুবাদ করেছেন এই ভক্তি যে প্রেম ভক্তি, হ্যাঁ, চারু, চারু মহারাজ, হ্যাঁ, শ্রীমৎ চারু মহারাজ ভক্তি যে প্রেম, শ্রীমৎ ভক্তি চারু মহারাজ অনুবাদ করেছে। সো উনার কৃতিত্বের কথা কি বলবো। তো স্বয়ং চৈতন্য মহাপ্রভু কৃপা করে এত বড় একটা বৃহৎ কার্য করে দিয়ে গিয়েছে, যেটা আমরা আজ আস্বাদন বা শ্রবণ করতেছি। এই ইস্কনের যে শ্রীমদ ভাগবত গীতা যথাযথ গুলো যে বাংলা অনুবাদ, চৈতন্য চৈত্রামৃত বাংলা অনুবাদ, এটা উনি করেছেন। হরে কৃষ্ণ। তাৎপর্যটা দেখেন, পরবর্তী শ্রেষ্ঠতর জীবনের প্রস্তুতির জন্য সকলের উচিত তথাকথিত গৃহ ত্যাগ করা। হরে কৃষ্ণ। পরবর্তী শ্রেষ্ঠতর জীবনের প্রস্তুতির জন্য সকলের উচিত তথাকথিত গৃহ ত্যাগ করা। বর্ণাশ্রম ধর্ম বা সনাতন ধর্মের প্রথায় নির্দেশ দেওয়া হয়েছে 50 বছর বয়স হলে যত শীঘ্র সম্ভব পারিবারিক বন্ধন থেকে অবসর গ্রহণ করা উচিত। আধুনিক সভ্যতা পারিবারিক স্বাচ্ছন্দ্য ও উন্নত সুযোগ সুবিধার উপর প্রতিষ্ঠিত, এবং তাই অবসর গ্রহণের জন্য সকলে আসবাবপত্রের দ্বারা সুসজ্জিত এবং সুন্দরী রমণী এবং শিশুদের দ্বারা পবিত্র গৃহে অত্যন্ত আরামদায়কভাবে জীবনযাপন করতে চায়।
আসলে একটা কথা এখানে বলবো আর ভিতরে না যাব, সেটা হলো যে এই মানুষের একটা সময় গেলে সংসার ত্যাগ করে তাকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার কথা এখানে বলা হচ্ছে। হরে কৃষ্ণ। আর এই সংসার ধর্ম গ্রহণ করার মাধ্যমে মাধ্যমে এই খুব দ্রুত ভগবানকে লাভ করা যায়। 17 হচ্ছে অভ- অভ্যাসাৎ অভ্যাসাৎ মনসা শুদ্ধং ত্রিবিদ ব্রহ্মাক্ষরং পরমং মনোযৎসেজি শাস ব্রহ্মবীজম বিস্মরণম ব্রহ্মবীজম অবিস্মরণম। মানে এইভাবে উপবেশন করে তিনটি চিন্ময় অক্ষর অ, ঔ, ওম ওম দ্বারা রচিত বীজ মন্ত্র মনে মনে আবৃত করবেন এবং শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রণ করে মনকে বশীভূত করবেন, যাতে কখনো চিন্ময় বৃষ্টির বিস্মরণ না হয়। আমরা এটা আগের একটা ভিডিওতে আমরা করেছিলাম, তো যদিও তার একটুখানি আমরা তর্জমা করি, রিপিট করি। ওঙ্কার প্রণব হচ্ছে চিন্ময় উপলব্ধির বীজ, যা তা, অ, উম তিনটি বিস্ময় অক্ষর দ্বারা রচিত। অভিজ্ঞ মহাযোগীরা দ্বারা, মানে বীজ মন্ত্র, জাস্ট একটা কথা, বীজ মন্ত্র সুন্দর একটা আসন করে স্নান করে এসে এক জায়গায় বসে এই নাম জপ করার কথা এখানে বলা হচ্ছে। হরে কৃষ্ণ। 18 নম্বর শ্লোকটা আমরা একটু দেখি, যে নিয়ৎসেত নিয়স্যেৎ বিষয়ভো অজ্ঞানো মনসা বুদ্ধি সারথি মনো কর্ম বিকারী ক্ষিপ্তং শুভাত্তে ধায়োদি ধায়োদিয়া। নিয়স্যেদ অর্থাৎ সংবরণ করে, বিষয়ভ্য মানে ইন্দ্রিয়ের বিষয় থেকে, বিষয়ভ্য মানে ইন্দ্রিয়ের বিষয় থেকে, অজ্ঞান ইন্দ্রিয় সমূহ, মনসা অর্থাৎ মনের দ্বারা, বুদ্ধি সারথি সারথি মন মনো কর্মভি সকাম কর্মের দ্বারা, আক্ষিপ্ত মগ্ন থেকে, শুভার্থে পরমেশ্বর ভগবানের জন্য দায়ত ধারণ করে দিয়া পূর্ণ চেতনা। তো এর অনুবাদটা সুন্দর করে আমরা একটু দেখি, সেটা হলো মন যখন ধীরে ধীরে মন যখন ধীরে ধীরে চিন্ময় চিন্ময়ত্ব লাভ করে, তখন ইন্দ্রিয়ের বিষয়সমূহ থেকে তাকে সংবরণ করা হয় এবং বুদ্ধির সাহায্য ইন্দ্রিয়গুলোকে দমন করা হয়। মন যখন ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করে, মন যখন ধীরে ধীরে গোবিন্দের চরণে, ভক্তের চরণে, কৃষ্ণের চরণে সমস্ত সময় কৃষ্ণকে স্মরণ করা, কৃষ্ণকে কথা বলা, কৃষ্ণকে নিয়ে চিন্তা করা, হ্যাঁ, তখন বিষয়াশয় থেকে মুক্ত থাকা যায়। তো তখন ইন্দ্রিয় বিষয়গুলো থেকে তাকে সংরক্ষণ, ইন্দ্রিয় থেকে তাকে মুক্ত করে। বুদ্ধির সাহায্যে ইন্দ্রিয়গুলোকে দমন করা হয়, তখন এই বুদ্ধিটা হলো কৃষ্ণ গান, কৃষ্ণ কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই নামগুলো বলা। তো মন স্বভাবতই বিষয়ে নিমগ্ন থাকে। মনের স্বভাবই হলো কি বাবা, পরে পরে আমাকে ডিস্টার্ব করো না বাবা, ওই শেষ করে দাও। হরে কৃষ্ণ। মন স্বভাবত বিষয়ের চিন্তায় মগ্ন থাকে, তাই মনকে নিমগ্ন করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার মাধ্যমে পূর্ণরূপে দিব্য চেতনার মগ্ন হওয়া। তো পন্থা হচ্ছে ভগবানের মন স্বভাবতই, বা বাইরে ডিস্টার্ব করলে ঝামেলা হবে, তো এখান থেকে চলে যাও, যাও। সংসার থেকে এই ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন, এটা অনেক বিষয় কঠিন। পরিবার, ফ্যামিলি, এরা বিভিন্ন ধরনের বাধাগ্রস্ত হয়, এবং এর মধ্যেই হরিনাম সংকীর্তন
করে যেতে হবে, ভগবত পাঠ করে যেতে হবে। গোবিন্দের ইচ্ছায় করে যাচ্ছি, কি হবে না হবে সেটা ভগবানই জানবে। হরে কৃষ্ণ। মন স্বভাবতই বিষয়ের চিন্তায় মগ্ন থাকে, তাই মনকে নিমগ্ন করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার মাধ্যমে পূর্ণরূপে দিব্য চেতনার মধ্যে। একটা সুন্দর কথা হলো, সর্বদাই যদি ভগবানের চরণে নিজেকে সমস্ত কিছু সমর্পণ করে দিয়ে তিনি যা করায় আর উনার স্মরণ কীর্তন জপ সর্বদা যদি করা যায়, কেবল মন ইন্দ্রিয় এই বিষয়ে বাসনা থেকে মুক্তি লাভ করা যায়। হরে কৃষ্ণ। মনকে চিন্ময় স্তরে উন্নীত করার প্রথম প্রক্রিয়াটি হচ্ছে বিধিবদ্ধভাবে প্রণব ওঙ্কার মন্ত্র উচ্চারণ এবং শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ করা। যোগের এই পন্থাটি বলা হয় প্রাণায়াম বা পূর্ণরূপে প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করা। প্রাণায়ামের চরম লক্ষ্য হচ্ছে পূর্ণরূপে ধ্যান মগ্ন হওয়া। সেই স্তরকে বলা হয় সমাধি। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে গিয়েছে সমাধি জড় স্তরে আসক্ত মনকে নিয়ন্ত্রণ করা যায় না। যেমন মহাযোগী বিশ্বামিত্র মুনি সমাধি অবস্থাতেও তার ইন্দ্রিয়ের কবলগ্রস্ত হয়েছিলেন এবং স্বর্গের অস্পরা মেনকার রূপে মুগ্ধ হয়ে তার সঙ্গে সহবাস করেছিলেন। এখানে কথা বলি, অবস্থা বিশ্বামিত্র মুনি, রামচন্দ্রের যে সময়ে বিশ্বামিত্র মুনি, উনি একজন পরম পরিমাণে যোগী ছিলেন, মুনি ঋষি ছিলেন। হ্যাঁ, তো উনি ধ্যান গ্রহণ করতেছিলেন। ইন্দ্রিয় তার এই ধ্যানের কে বাধাগ্রস্ত করার জন্য মেনকাকে, স্বর্গের অস্পরি মেনকাকে পাঠিয়েছিল ভগ্ন করার জন্য। তো উনি ধ্যান অবস্থায় সমাধি অবস্থায় ছিলেন। তারপরেও মেনকা সামনে এসে নুপুর বাজাচ্ছিল, নাচতেছিল, চারপাশে ঘুরতেছিল। ঘুরতে ঘুরতে এক সময় তার ধ্যান ভেঙে যায়। তারপরে মেনকাকে দেখার পরে তার মধ্যে কামনা বাসনা আসক্তি জাগ্রত হয়। তারপরে তার সঙ্গে সহবাস করেছিল এবং তার যে যত অর্জিত ভক্তি অর্জন ছিল তার নিমিষেই জিরো হয়ে গিয়েছিল, শূন্য হয়ে গিয়েছিল। তারপর উনি অবশ্য আবার যোগ সাধনা করে উনি আবার দিব্য সিদ্ধি লাভ করেছিলেন। হরে কৃষ্ণ, ব্রহ্মতত্ত্ব লাভ করেছিলেন। হরে কৃষ্ণ। ইতিহাসের পাতায় এই ঘটনা লিপিবদ্ধ হয়েছে। তার মানে যত সাধন ভজনা করেন, যত সাধনা যা কিছু করেন, ইন্দ্রিয়কে বধ করাটা উবুদ্র। কেবলমাত্র সর্বদা হরিনাম সংকীর্তন, হরিনাম শ্রবণ, হরিনাম কীর্তন, হ্যাঁ, ভাগবত পাঠ, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, এই হরি কথা কীর্তন শ্রবণের মধ্যে থাকলেই এই ইন্দ্রিয়গুলিকে দমন করা যায়, বিষয় আশয় ভক্তিকে দমন করা যায়। তাই চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলি জীবের উদ্ধারের জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে দিয়ে গিয়েছেন। আর যা বাবা, দিকে যাও, সরো, এখানে বসে, এখানে বসে। তাহলে ইতিহাসের পাতায় এই ঘটনা লিপিবদ্ধ হয়েছে। মন বর্তমানে ইন্দ্রিয়ের কার্যকলাপের চিন্তা থেকে নিবৃত্ত হলেও অবচেতন স্তরে অতীতের ঘটনাগুলি স্মরণ করে। তার মানে বুঝছেন, মানে অবচেতন মন থেকেও চিন্তা নিবৃত্ত হলেও, মন নিবৃত্ত হলেও অবচেতনের ভিতরে যে ভিতর থেকে অতীতের যে ঘটনা গুলো আছে এগুলো নিবৃত্ত হতে থাকে। খুব দুরূহ বিষয়। মন আপনি কন্ট্রোল করেছেন, কিন্তু অবচেতনের থেকে অতীতের কথাগুলো আপনার মধ্যে চলে আসে। হরে কৃষ্ণ, কি সুন্দর কথা এখানে লিখেছেন, অসম্ভব কথা এগুলা। ইন্দ্রিয়ের কার্যকলাপের চিন্তা থেকে নিবৃত্ত হলেও অবচেতন স্তরে অতীতের ঘটনাগুলি স্মরণ করে এবং তার ধ্যানস্থ হওয়ার পথে বিঘ্ন সৃষ্টি করে। তাই সুখদেব গোস্বামী ধ্যানের পন্থারূপে মনকে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত করার নির্দেশ দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে 4:47 নির্দেশ দিয়েছেন। এইভাবে চিন্ময় প্রক্রিয়ার মনকে পবিত্র করার মাধ্যমে শ্রবণ শ্রবণ কীর্তন ইত্যাদি ভক্তিমূলক কার্যকলাপের দ্বারা পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ। তো এই বিষয়গুলো যদি জন্ম জন্মান্তের কোনো পুণ্যফল আপনার থাকে, বা সাধু সঙ্ঘ করেন, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করেন, শ্রবণ করেছেন, হরিনাম সংকীর্তন করেছেন, শ্রবণ করেছেন, কেবল তাদেরই এই ভাগবত রস আস্বাদনের
ধৈর্য থাকবে। তাছাড়া এই ভাগবত আস্বাদনের ধৈর্য থাকবে না। শরীরের ভিতরের পাপ দূর না হলে, ময়লা আবর্জনা দূর না হলে এই ভাগবতের স্তরে শ্রবণ ধৈর্য আসা যায় না। হরে কৃষ্ণ। শ্রবণ কীর্তন ইত্যাদির মাধ্যমে এই ভক্তিমূলক কার্যকলাপের দ্বারা পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা, ভগবানের সেবায় যা কিছু করবেন ভগবানের সেবায়, সমস্ত কিছু ভগবানের সেবায় নিযুক্ত থাকাটাই হচ্ছে কর্ম। আর বাকি যা আছে এটা আসলে অকর্ম, কর্ম না। মানে সর্বদাই ভগবানের সেবায় কর্ম করতে হবে। তাই আমরা গৃহে থেকে যারা অফিস টু বাসা বউ বাচ্চা নিয়ে আমরা মগ্ন থাকি, হরিনাম করি না, শ্রবণ করি না, কীর্তন করি না, জপ করি না, একাদশী রাখি না, সো এরা মূলত এই আহ মনুষ্য জন্ম তারা পেয়েও লাভ হলো না। কারণ তারা কি হবে, মৃত্যুর পরে কৃষ্ণের কোনো স্মরণ করতে মরতে পারবে না। তখন তারা পরবর্তী জন্মে আবার ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। তো এইভাবে অনন্তকাল ধরে এই মানুষ ঘুরপাক খাচ্ছে। যাদেরকে সুখে রাখছে, ভোগের মধ্যে রাখছে কৃষ্ণ, ভোগ করো, যত খুশি ভোগ করো, করতেই থাকো। তো যারা দুঃখ পেয়ে কৃষ্ণকে স্মরণ করে, সুখে দুঃখে কৃষ্ণকে স্মরণ করে, সদা কৃষ্ণ নামকে স্মরণ করে, কৃষ্ণের চরণে আত্মনিবেদন করে দিয়েছে, কেবল তারাই এই গোবিন্দের, এই ভগবান ভক্তি লাভ করে এবং মৃত্যুকালে গোবিন্দ কৃপা করেই তাদের গোলকধামে নেওয়ার ব্যবস্থা করে। এই যে শ্রীমদ্ ভাগবত শ্রবণ যারা করে, গীতা যারা শ্রবণ করে, প্রতিদিন যারা পাঠ করে, হরিনাম সংকীর্তন করে, সর্বদা স্মরণ করার চেষ্টা করে, তারা খুব দ্রুত ভগবানকে লাভ করতে পারে। মনুষ্য জন্মেও কৃপা করে যে কোটি কোটি জন্মের কত কর্ম, এই ভগবত পার্শ্ব করলে পাপ ক্ষয় হয়, ভক্তি হয়, কৃষ্ণ ভক্তি হয়। কারণ ভগবান গীতার এবং মুখস্থিত বাক্যে ভগবান নাম রূপ শব্দ রূপে আছেন, তদ্রূপ শ্রীমদ্ ভগবতী এই ভগবান শ্রীকৃষ্ণ অখণ্ড, এখানে পার্থক্য নাই। নাম রূপে ভগবান শ্রীকৃষ্ণ আছেন। তার হরিনাম সংকীর্তন করলে ভগবান শ্রীকৃষ্ণ না স্বয়ং সদা সেখানে উপস্থিত থাকে। হরে কৃষ্ণ। তো যথাযথভাবে পরিচালিত হয়ে এই পন্থার অনুশীলন করলে চঞ্চল মনও নিশ্চিত রূপে পারমার্থিক উন্নতি সাধনে সক্ষম হব। যদি ভগবত পাঠ করেন, ভগবত কথা শ্রবণ করেন, ভক্তের জীবনী শ্রবণ করেন, শ্রীমদ ভগবত পাঠ করেন, শ্রবণ করেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সমস্ত জায়গায় সমস্ত সময় সমস্ত ক্ষণে যদি এই নাম আপনি কি সংকীর্তন করেন, কীর্তন করেন, স্মরণ করেন, দেখবেন আপনার মন স্থির হয়ে গোবিন্দ স্বয়ং মহাপ্রভু কৃপা করে আপনাকে কৃষ্ণের চরণে সর্বদাই আপনাকে রাখবে। হরে কৃষ্ণ। সো আজকে আমরা এই পর্যন্তই। পরবর্তীতে আবার আসবো, শ্রীমদ্ ভগবত গীতা আসবে। অবশ্যই ভুল ত্রুটি হবে, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেননা আমি তো অধম, জন্ম জন্মান্তের কত পাপ বা নর্দমার কীটের চেয়েও হ্যাঁ অপবিত্র, অজ্ঞান, মূর্খ, একদম মূর্খ আমি। হ্যাঁ, জগতে কোনো জানাশোনা নাই। যাই হোক, আপনাদের কৃপায় বা একটু কৃপায় এই এই ভাগবতম খুব ভালো লাগে, আনন্দ লাগে হৃদয়ের মধ্যে। আর আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য, নিজে শ্রবণ করি, আপনাদেরকে নিয়ে শ্রবণ করি, এই যে ভাব, এই যে আস্বাদন উক্তি কারণে আমাদের ভাগবত শ্রবণ হয়। ভাগবতটা একা একা আসলে রস আস্বাদন করা যায় না। আপনাদেরকে নিয়ে সবাই যারা শ্রবণ করছেন, শ্রবণ করবেন, সবাইকে নিয়ে করলে এই রূপ রস আস্বাদন করা যায়। ভাগবত হচ্ছে কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে ভাগবত কথা শ্রবণ হয় না। ভগবানের কৃপা, গুরুর কৃপা না থাকলে ভাগবতের কথা শ্রবণ হয়। স্বয়ং ভাগবত রূপে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজিত, শব্দ রূপে হরি বল। এই হরি কথা, গৌর কথা এবং তুলসী মহারানী, এই তুলসী মহারানীর কৃপায় আপনারা যারা শ্রবণ করছেন, শ্রবণ করবেন, আমার জন্য আশীর্বাদ করবেন যেন ভাগবত হরি কথা গৌর কথা নিয়ে সদা সর্বদাই যেন থাকতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।